নমস্কার সবাইকে, আমার নাম শুভদীপ। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইটস ইওর শুভ। তো অনেকদিন পর ঠিক হয়েছে, সব বন্ধুরা মিলে এক জায়গায় ঘুরতে যাবো। আজকে সবার সময় হয়েছে, আর আজকে আমার পড়ানোও নেই। তো এখন আমি রেডি হয়ে যাবো চয়নদের বাড়িতে, সেখান থেকে বেরোবো। আর বাদবাকি যারা আছে তারাও চয়নদের বাড়িতেই আসবে। তারপর রেডি হয়ে সেখান থেকে সবাই একসাথে বেরোনোর কথা তো আছে 5:42 ধরে, কিন্তু এখনও বলতে পারছি না 5:42 ধরতে পারবো কি পারবো না। অনেকটা সময় বেরিয়ে গেছে। এখন ফটাফট রেডি হয়ে চয়নদের বাড়ি যাচ্ছি। এখানে এসে দেখি চয়ন পুরো স্নান করে রেডি হচ্ছে, আর আমি বাড়ির থেকে রেডি হয়ে এসেছি। থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। তো যা বাড়ির থেকে, ঘর থেকে রেডি হয়, জামা প্যান্ট পরে নাকি এইভাবে যাবি? এইভাবেই যাবো, দেখবি দেখবি দেখেগা। চলে এসছে আমাদের স্টেশনে, 12 স্টেশন। এখান থেকে আমরা কোন স্টেশনে যাবো? দত্তপুরে না বিরা? দত্তপুর। 5:42 ট্রেন, আর এখন 5:35 বাজে। 5:42 আমরা পাবো না। 6টা হ্যাঁ কটা 5:61 যেটা বলে 5:61 কটা 6:55 যাবি বল? 6:15 কোন লোকাল? তো বনগা লোকাল বলে যাবো। বড় বাস করে 5 টাকা পাইবে। এখন যাবো গাড়ি নিয়ে। 5:42 মিস হয়ে গেছে, এখন 6:06 ধরতে হবে আমাদের। তো ওটো এখন গ্যারেজে গাড়ি রাখার পরে এখন হাঁটতে যাবো স্টেশনে, সেখানে গিয়ে টিকিট কাটবো। তারপর ট্রেন ধরবো হচ্ছে বনগা লোকাল 6:06। এখন আছি স্টেশনে। টিকিট আমাদের কাটতে হয়নি, কারণ আমরা ইউটিএস থেকে কেটে নিয়েছিলাম, ইউটিএস অ্যাপ থেকে। তো ট্রেন আসবেন এখন 2 নম্বরে, ঠিক আছে? তো আমাদের এখন ব্রিজ দিয়ে ওই পারে যেতে হবে। তো চলো যাওয়া যাক। চয়ন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বরে এসছে, আর এসে চয়নের এই অবস্থা, এখন শুয়ে আছে প্ল্যাটফর্মে। ট্রেন আসতে দেরি আছে। তো ঘুমাবি নাকি? হাঁপিয়ে গেছে, কথাও বলতে পারছে না। সাগর কিছু বলবে? চোখটা ছোট হয়ে গেল ওটা। ও লুক দিচ্ছে সাগর একদম। এখন চলে এসেছি দমদম স্টেশনে। এখান থেকে ধরতে হবে ডানকুনি লোকাল, আর ডানকুনি লোকাল ধরে যেতে হবে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরে। এখন দাঁড়িয়ে আছি, ট্রেন আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা সবাই বসে আছি, এগিয়ে চয়ন দেখাচ্ছে ও কাজ করে। ঘুরতে যাচ্ছি। আপনারা যারা বইটার নামটা কি? আরে জিন্দেগি না মিলেগি তোমার বইটা দেখে যায়, সেখানে ঋত্বিকের ক্যারেক্টার হচ্ছে দেখাচ্ছে কাজ করছে। গেম খেলছিল, একটা লুডো খেলছিল না, যেই ক্যামেরা অন হয়েছে কাজ দেখাচ্ছে। এখন ট্রেন থেকে নেমে ওভারব্রিজ ধরে হাঁটতে আমরা সবাই যাচ্ছি মন্দিরের দিকে। আর এখনই সবার মধ্যে একটা সেলিব্রিটি ফিলিংস আসবে, কারণ সব দোকান থেকে ওদিক থেকে যাবো না আমরা। হ্যাঁ, ওখান থেকে গেলে ওদিক থেকে যেতে হবে আমাকে। এখন ট্রেনে ধরবো ডালা কেনার জন্য। দেখুন হয়ে গেছে, চালু করে দেখি। আমরা এখন সেলিব্রিটি জোনে। 20 টাকার ডালা আছে, কিন্তু আমি 11 টাকার ডালা খুঁজছি। আমি মিষ্টিগুলো খাবো, মিষ্টি খেতে বেশ ভালো লাগে। সব দেখে যাবে, পয়সা লাগবে না দাদা ভাই, একটা না দাদা বলি সেই হাত ফাত জোর করে নিয়ে ভাই। সেলিব্রিটি আর এখানে কত ইমোশনাল হয়ে গেছে ওইসব দেখে। আমাদের ওই দিক থেকে কি হচ্ছে? আরে ওরা ঠিক আছে, চলো এদিকে যাবো। অতনু খারাপ হয়েছে, অতনুর খুব খারাপ লাগছে। ওদের গালাগালিগুলোকে অ্যাভয়েড করবেন, হ্যাঁ প্লিজ। এটা ফ্যামিলি ব্লগ, ঠিক আছে? এইসব জায়গায় তুই ভাব, এইসব জায়গায় দোকান নিয়েছিস, তোদের মনে হয় এই যে ব্যবসা হয় না,
এখন ওরা লোকের বিজনেস প্ল্যান নিয়ে কথা হচ্ছে এখনের টপিক। এইসব জায়গার দোকান এরকম না বাবা। এই দোকান থেকে আমরা এখন ডালা কিনবো 29 নম্বর, এটা আমাদের কার্ড দিয়ে রেখেছিল। সোজা 29 নম্বর এইখানটা যাবো আমরা মন্দিরের ভিতরের দিকে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আমরা প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে, ঠিক আছে? এটা কি ভাই? এটা জানি না এটা কি, ঠিক আছে? আমি অনেক দিন আসিনি। চরণ এখানে ডেলি যেতে মোটামুটি আসে 2 বছর পর পর, ঠিক আছে? কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছে, রোদ তো প্রচুর পরিমাণে বেরিয়েছে। তো যত মত তত পথ। হ্যাঁ, যত মত তত পথ। কি এটা? স্কুল। তো আমরা যাবো এখন ওই সামনে, ওইখান থেকে ডালা কিনবো, ডালা কিনে তারপর যাবো পুজো দিতে। ব্লগ করতে করতে মাঝে মাঝে চুপ হয়ে যাবে, ওই জায়গাগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? কি কথা বলবো ভেবে পাই না তাই। গালাগালিগুলোকে অ্যাভয়েড করবেন, গালাগালিগুলো। ঘোষার কথা বললে এইখানে আপনারা হয়তো জুতো রাখতে পারবেন। হ্যাঁ, এটা জুতো রাখার জায়গা। আর এগুলো কি জানি না, কিন্তু মন্দিরটা, ওই যে মন্দির, খুব ভালো লাগছে, খুব সুন্দর, আকাশের সাথে ভালো লাগছে মন্দিরটা। হ্যাঁ, কি বলছিস? কিছু না, কিছু বলিস না প্লিজ। এই স্নান করে এসে ব্যাগগুলো রাখতে। যেটা আমাদের এখন স্নান করতে, না না সব কিছু নিয়ে যাবো, তারপরে স্নান করে একেবারে রেখে দেবো। ওখান থেকে আমরা কিনবো ডালা। তো আরেকবার আমাদের সেলিব্রিটি ফিলিংস আসতে শুরু হবে এখন। এই যে একটা মজার ঘটনা ঘটেছে, যেখানে জুতো রাখতে গেছি, চয়নকে দেখে বলছে, আরে আয় আয়, ভুলে গেলি আমাকে, দাড়ি উঠে গেছে তোর, ঠিক আছে? দেখি চয়ন এখানে প্রথম আসছে, প্রথম না মানে 2-3 বছর পর এসছে, চয়ন কোনোদিন আসেনি। ওরা সবাইকে দেখায় যে ওরা সবাইকে চেনে, কিন্তু সবাইকে আর যদি मंदिर के अंदर, मंदिर के बाहर कुछ नहीं। এখন যাচ্ছি আমরা গঙ্গার দিকে, যেখানে গিয়ে আমরা স্নান করবো আগে। তো যদি সাউন্ড ভিডিওতে কম থাকে তাহলে বলবো 500 না লাইক করে, তবে একটা মাইক কিনবো। এখানে ভিডিও করছি, আমরা রেডি হচ্ছি স্নান করার জন্য, যে যার বস্ত্র খুলছে। সব ছেলেরা রেডি স্নানের জন্য, অতন রেডি হচ্ছে, ঠিক আছে? চারটি ঢুকাচ্ছে। আর আজকে হচ্ছে এটা আমার আউটফিট সুইমিং এর জন্য, সুইমিং করবে আজকে, সুইমিং এর আউটফিট, ঠিক আছে? সাঁতার কেটে ওই সুইমিং এর আউটফিট, ঠিক আছে? আমাদের সাঁতারু কনির ভাই মনি। ফেস ওয়াশ নিয়ে এসছে সাগর, ফেস ওয়াশ নিয়ে এসছে মাখার জন্য। शैम्पूটা বের কর, এটা আমার না। सारी उम्र मैं जो कर जा बड़े यार हाँ, এটা তোরই। उधर चलते
वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय, इससे तो बहुत मजा आएगा। লুক কমপ্লিট। আমার একই ড্রেস, বাদ বাকি কখনো ড্রেসটা বদলে গেছে, আর বদলেছে হচ্ছে সাগরের ড্রেস। ভাই সাগরের ড্রেস বলেছে, আমার আর চয়নের একই ড্রেস, কারণ আমাদের ড্রেস নেই তাই। না ভাই সাগর ব্যাগ করে জামা নিয়ে এসছে, ফেস ওয়াশ নিয়ে এসছে, ঠিক আছে, টিফিন নিয়ে এসছে, টিফিন খাবে রাস্তায় বসে, ঠিক আছে, পুরো পুকি বয় সাগর, টাকা দিয়ে দিয়ে পুরো পুকি সাগর। চল চল। তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব হচ্ছে কিছু খাওয়ার জন্য, দেখি কোথায় কি খাওয়া যায়। তুই দেখি আজকে আমাদের খাওয়াবে চয়ন, হ্যাঁ চয়ন খাবে, আমি পাড়া দিয়ে দিচ্ছি এখনই, ঠিক আছে। চয়ন কিন্তু খুব স্ট্রাগল করে ভিডিও করছে, চয়নকে দেখাচ্ছি, সবাই তিলক করেছি আমরা। চয়ন দেখা দিকে লুকটা দিতে একবার। ও ভাই ভাই, কচুরি খাবে, কচুরি চয়ন খাবে কচুরি। আর আজকে যাওয়ার সময় মধ্যমগ্রামে আমরা নামবো, আর মধ্যমগ্রামে কী খাবো সেটা দেখতে হলে পুরো ব্লগটা আপনাদের দেখতে হবে। তো এখন আমরা ছবি তোলার জন্য এরমভাবে আর কি সেট আপটা তৈরি করছি, যাতে ভালো আসে ফটোগুলো, ঠিক আছে, ভালো আসছে। আমরা অনেককে বলেছি তুলে দেওয়ার জন্য, কেউ তুলে দিচ্ছে না, আমরা নিজেদের একটা নিজেদের setup নিজেদের বানিয়েছি। প্রবলেম সলভ করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, সাগর একটু ইংলিশ হয়ে যায়, ঠিক আছে ভাই, চলো। তো এখন আমরা চলে এসেছি কচুরি খাওয়ার জন্য, যেখানে 4 পিস কচুরি 40 টাকা। শুনে চয়নের অবস্থা খুব খারাপ ওর চন না, ওটা রামকৃষ্ণ ভাই, দেখে মনে হচ্ছে ওর রামকৃষ্ণ। আর এদিকে আমাদের সাথে আছে সাগর, জামাই জানি না কার কথা বলছে ওরা, সরি। কেন যদি পরবর্তীকালে কিছু হয় তো সাগরকে মারবেন না, ধরবেন চয়নকে, ঠিক আছে। চয়ন কার নাম নিয়ে বলেছে সে চয়নই জানে। এসছে আমাদের কচুরি, পাশে অনেক নয়েজ। আমি তোরটা কোথায়? আনহেলদি খাবার খাই না, হ্যাঁ, আনহেলদি খাবার খাই না। আনহেলদি খাবার আমি পুদিনার রস খাবো, বাদ দে ভাই, তোরা নিচ্ছি না, বাদ দে। পুদিনা লেবু। इतना चुभने लगा हूं सबको, छुरा तो नहीं हूं जानी, तुम जितना बताते हो मेरे बारे में इतना बुरा तो नहीं हूं। জল কথা বলিস না ভাই। সাগর কেমন খেতে? হ্যাঁ ভালো খেতে, কেমন লাগছে? পয়সা উসুল। পয়সা উসুল কত? তুই তো পয়সা দিচ্ছিসই না, কতনু খাওয়াচ্ছে। আনন্দে বলে খুব কষ্ট পাচ্ছে, জিভ লপ করছে। আমি 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 পুদিনার রস খাবো, পুদিনা লেবু দিয়ে। লে এলো পুদিনা। চুরিকে সবার গ্যাস হয়ে গেছে, সবাই খেতে এসছে লেবুর জল। লেবুর জল ডোনেট করছে চয়ন। আমারটা দিও না। যে ফ্রির খাবার শুনে যে চয় সাগর একদম মিষ্টি জল হয়ে গেল। কে খাওয়াচ্ছে? বরফ দেবে না। হ্যাঁ ঠান্ডা হয়ে যাবো তো, ভাবার বাইরে, ভাবার বাইরে। ভেবেছিল অনলাইন বলে, অনলাইন হবে না, খাওয়াবে না, দেখছি অনলাইন হয়, ফেসে গেছে। চয়ন লেবু জল খাচ্ছিল, ভাবছিল 10 টাকা করে আমি হবে। ভাবিনি 20 টাকা ওনার কাছে শুনে তারপরে অর্ডার দিই। ও ভেবেছে 10 টাকা করে, যেই দেখেছে 20 টাকা, ভাবছে পুরো লস হয়ে গেছে চয়নে। কেমন লাগছে লসে? আমার কোনো লস হয়নি। একটু আগে কাজ ছিল, ক্যামেরা অন করে চোখ মুছে অ্যাক্টিং করছে, কত দিন ধরে। পুরো লস। তো আমাদের পুজো দেওয়া সব হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়িতে ট্রেনে করে যাবো না, যাবো মেট্রো করে, ঠিক আছে। চয়ন মেট্রোর টিকিট নিয়ে আমার সাথে একটা তর্কাতর্কি লেগেছে, আমি ওর সাথে ওকে বিট করে দিয়েছি ওকে আমি, ঠিক আছে, এখনো বলা আছে না, ঠিক আছে। আর এই পুরো ব্লগটাতে আমি অনেক কথা বলতে পারিনি, ঠিক আছে, ক্ষমা করবে, এরকমই কথা বলি, মাঝে মাঝে চুপ হয়ে যাবো। আর এই ভিডিওটাতে চাচ্ছি পুরো 500টা লাইক। 500টা লাইক যদি হয় তবে আমি একটা মাইক কিনবো। আপনারা 500 লাইক করবেন কি করবেন না সেটা দেখতে চাই আমি, ঠিক আছে, প্লিজ করবেন। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে। চয়ন এখানে টিকিট কেটেছে দমদম থেকে দক্ষিণেশ্বর অবধি। বল কোথা থেকে কোথায়? আমরা যাব দক্ষিণেশ্বর থেকে দমদম অবধি, আর চয়ন এখানে ভাব খেয়ে দমদম থেকে দক্ষিণেশ্বর কেটে বসে আছে।
তারপরে স্ক্যান করছে আর যেতে পারছে না। কি ভাই ভালো আছি ভাই? ভাব খাবি না বুঝলি তো? ইস রে ফেলু হয়ে গেছে পুরো ছেলেটা ফেলু। আমরা এখন এই পারে দাঁড়িয়ে আছি আর চয়ন ওই পারে। আয় আয় আরে আয় না সাগর, সাগর কি বলবি ভাইকে? ফেলু পুরো অরা মাইনাস। আর চয়নরা পারফেক্ট চয়নদের জায়গায় বসে পড়েছে। তো এখন এসছি আমরা মধ্যমগ্রামে। আর আজকে আমাদের মধ্যমগ্রামে আসার একটাই উদ্দেশ্য, মধ্যমগ্রাম মানে হচ্ছে উজ্জ্বলদা। এই যে উজ্জ্বলদার বিরিয়ানি, উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি আজকে ফার্স্ট ট্রাই করবো। এখানের পুদিনা তো 10 টাকা করে। গরমের ঠান্ডা পুদিনা খেয়ে যান। খুলে দিচ্ছি পুদিনে 40 টাকা। একটু বাদে যাচ্ছে ভাই, একটু বাদে। তো এখন চলে এসেছি বাড়িতে। আর এটা শান্তর জন্য পার্সেল নিয়ে এসেছি। আমরা বিরিয়ানি খেয়েছি, শান্ত ভাই না খেলে খুব খারাপ দেখায়। তো এখন চলে গেছি, এখন গাড়ি নেবো আর সোজা যাবো বাড়িতে। আর রাত্রেবেলা কী করবো জানি না, তখন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সবে মাত্র বাড়িতে ঢুকলাম, একটু ফ্রেশ হলাম, তাও ঘামছি এখনও, কারণ বহুত গরম লাগছে। আর অনেক সকালে উঠছে, এখন প্রচুর পরিমাণে ঘুম পেয়েছে। তো এখন আগে ঘুমাবো, জানি না রাত্রেবেলা কখন উঠবো, ঠিক আছে? তো আজকের ব্লগটা হয়তো এইটুকু, ঠিক আছে? দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা বড় ব্লগ। খুব একটা করি না, কিন্তু চেষ্টা করবো করার। তো জানি না আবার কবে বড় ব্লগ হবে, এটা একটা বড় ব্লগ, যেহেতু আমার শর্টই করি আমি, ঠিক আছে? তো বাই, আজকের মতো এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটা মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? বাই। মুখে সাবান দিন না, এগুলো ছাড়বি ভাই, এসব অ্যাডাল্ট না।